এই যে 90 মিনিট মাঠে থেকে যাচ্ছি, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আজ সেই 23শে আগস্ট কলকাতা ডার্বি, কলকাতা দুই ভাগে বিভক্ত কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমিও চলে এসেছি সল্টলেক স্টেডিয়ামের একদম ঠিক পাশেই, ঠিক আছে। এখন হেঁটে যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, আমাদের টিকিট রয়েছে 4 নম্বর দিকে। তো 4 নম্বর গেটে যাচ্ছি আপাতত সামনে রয়েছে ভুবনদা, এখানে মাসির ছেলে আছে, আরও অনেকে রয়েছে। ভেতরে যাই, তারপরে সবার সাথে আলাপ ফালাপ হবে, প্রেডিকশান হবে, সমস্ত কিছু হবে, পুরো ম্যাচ এক্সপিরিয়েন্স হবে। তারপরে অ্যাটমসফিয়ার তোমাদের শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো। ওকে, পুরো ব্লগটা টোটালি দেখতে থাকো, আশা করছি খুব এনজয় করবে। চলো আপাতত 4 নম্বর গেটের সামনে যাই। ক্রেজটা দেখো, জাস্ট ক্রেজ দেখো, আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছে। পুরো ভিড়ে ভিড় দেখতে পাচ্ছ এইদিকে। পুরো আগের ডার্বির থেকে এই ডার্বির কিন্তু আলাদাই একটা জোশ যাচ্ছে। আগের ডার্বিটা ওয়ার্ল্ড কাপ ছিল বলে অতটা ভাইব পাওয়া যায়নি, এই ডার্বির কিন্তু একটা আলাদা মর্যাদা হচ্ছে। ফাইনাল যেহেতু, তার থেকে বড় কথা হচ্ছে ফাইনাল। তো চলো যাচ্ছি আনন্দ করতে করতে। এই যে 4 নম্বর গেট দাঁড়িয়ে আছি, কি লাইন বাবা, কত দূর থেকে লাইন দিয়ে এখানে এলাম, কিন্তু লাইনে দাঁড়ায়নি, বাট রাস্তায় বিশাল জ্যাম, ভীষণই জ্যাম দেখতে পাচ্ছ। 4 নম্বর গেটের সামনে একদম পুরো দাঁড়িয়ে আছে। চলো অবশেষে এসে গেলাম, অনেক কাঠখড় পেরিয়ে স্টেডিয়ামে ঢুকছি এই, ঠিক আছে। দেখবো ওদের কত লোক হয়েছে, ওরা বাবা কত লোক হয়েছে ওদের। চলো জাস্ট এন্ট্রি নিলাম, ম্যাচ জাস্ট 1 মিনিট মতো হয়েছে। আর সুযোগ অলরেডি কিন্তু পেয়ে গেছিলাম ম্যাকলারেন। ভাই একটু কোনা চেপে মারলেই গোল ছিল, ভাই একটু কোনা চেপে মারলেই গোল ছিল। জেমি ভাই আজ গোল করতে হবে ভাই। জিও দেখে জিও, অসাধারণ ট্যাকেল ভাই, অসাধারণ ট্যাকেল। কামব্যাক হবে, কামব্যাক হবে, সবে তো শুরু হয়েছে। কামব্যাক হবে, কামব্যাক হবে, কামব্যাক হবে, সবে শুরু হয়েছে। কামব্যাক হবে, কিচ্ছু হয়নি, সবে শুরু হয়েছে, কিচ্ছু হয়নি। কি হচ্ছে এটা? কর্নার পেয়েছি, বাঁধে বৃষ্টি শুরু হয়েছে। অনেকটা ক্লোজ ফ্রি কিক পেয়েছি, অনেকটা ক্লোজ ভাই। এখান থেকে ভাই গোল না করতে পারলে আর কখন করবে ভাই, অনেক ক্লোজ ফ্রি কিক পেয়েছি, অনেক সামনে থেকে পেয়েছি ভাই। গোলটা করিস ভাই, গোলটা করিস ভাই। মনে হচ্ছে লিস্টার নেবে, ম্যাকাও রয়েছে আবার ওখানে।
শট গুড শট গুড শট। আসানি হয়ে গেল। আজ মোহনবাগানের অবস্থা শেষ শেষ আছে পুরো। মোহনবাগানের অবস্থা শেষ। কী খেলা এটা! সমীর জেলকোভিচ চলে না ভাই, মোহনবাগানে চলে না। প্রথম থেকেই বোঝা যাচ্ছে পুরো স্লো। ওটা মাঝমাঠ খেয়েছে, ওটা মাঝমাঠের প্লেয়ার। বল না তুই মাঝমাঠের প্লেয়ারও। চল ম্যাকলারেন ভাই গোল কর ভাই। ধর কোচটা নামাচ্ছ না ধর, আর ভাল লাগছে না। ধর পুরো মুখটাই নষ্ট, রবিবারের মুখটাই নষ্ট পুরো। স্ট্রাইকার, এটা একটা স্ট্রাইকার। এরকম ভাইটাল মুভমেন্টে ওখানে মারছে, এটা স্ট্রাইকার। কি বলবো, অ্যাটলিস্ট গোলে রাখ ভাই। এটা কোথায় মারলি? ও তো বেরোচ্ছে না, জায়গাও নিচ্ছে না, খেলবে না কাকে। কখন থেকে বলছে বেরো বেরো। ম্যাকলারেন কি করলো ভাই? চারটে হয়ে গেল। ডিফেন্স বলে কিছু নেই আমাদের আজকে। এখান থেকে জয়গুপ্তা এসে ফ্রি এসে মারছে, মেরে ওরা পাস দিচ্ছে সেকেন্ড হাফ। ডিফেন্স লাইন বলে আমাদের কিছু নেই আজকে। কাজের কাজ তো কিছু হচ্ছে না, এই জন্য জায়গা চেঞ্জ করলাম। দেখি এবার যদি কিছু ফেরে, অ্যাটলিস্ট ফাইটে যদি ফিরে থাকি। চলো দেখা যাক। এখানে হাফ টাইম হয়েছে। এই হচ্ছে মাঠ, পুরো ফুল মাঠটা আজকে। ভাই কামব্যাকের জন্য খেলিস ভাই, কামব্যাকের জন্য খেলিস। সেকেন্ড হাফ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? কামব্যাকের জন্য খেলিস ভাই, যাই করিস। মিগুয়েল নামছে, একটা চেঞ্জ হয়েছে মিগুয়েল। ছানতেকেও দরকার ছিল। মিগুয়েল নেমে গেছে আমাদের। ওদিকে ওদের এগেন্স বলে সবাই হু হু করছে। কামব্যাক করিস ভাই। ম্যাকলারেন ভাই ফর্মে আয় ভাই, ওয়ান চান্সে ওয়ান ফিনিশ হবে ভাই। তাও সালকে না হলো না। সেকেন্ড
ভালো মুভ হয়েছে। ম্যাকলারেন যদি একটু ছটপট না করে, আজকে পুরো ম্যাকলারেন পুরো অফ, পুরো অফ। এটা কাট হয় না, কি হচ্ছে এগুলো? কাট দিয়ে এগুলো আর আমাদের প্লেয়ারদেরকে দেখাচ্ছে, ওদেরকে চেঞ্জ হচ্ছে প্লেয়ার। সাহাল নেমেছে ভাই, কিছু একটা মিরাক্কেল করে দেখাস ভাই, মিরাক্কেল করে দেখাস সাহাল, কিয়ান কিছু একটা মিরাক্কেল করে দেখাস ভাই। ভাই আর কত সুযোগ মিস করবো, কত আর আর ভাল লাগছে না, গা কসকস করছে। আর কিছু করার নেই ভাই, কেউই হচ্ছে না আজকে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না আজকে, সবাই আজকে ফ্লপ, কিছু করার নেই আজকে আর। রাশিদ দেখে 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 পাস দিচ্ছে, দেখে 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 পাস দিচ্ছে। আর এখন নামিয়ে কি হবে বল না, এখন ছান থেকে নামিয়ে কি হবে? পুরো ম্যাচ নষ্ট করে দিয়ে এখন ছান থেকে নামাচ্ছে। গ্যালারি হয়ে গেছে হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ বেঙ্গল গ্যালারি আলো জ্বালিয়ে দিয়েছ। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, লাইনের পাশেই আছে, সাইডে রেখে দেন ওকে। হচ্ছে না, আজকে কারোর দিন নেই, হচ্ছে না, হচ্ছে না, সব এই সমেনের দোষ, কোনো কাজের না তার। বলে নে উদ্বাস্তু, বলে নে একটা গোল দিতে পারবে না, ভালোগুলো তখন থেকে একটা গোল দিতে পারবে। হ্যাঁ বাবা, এর থেকে আমি ওখানে থাকলে জোরে মারতাম। শেষ, চ 90 মিনিট মাঠে তো ছিল, চলো না, চলো আর বসে নেবো না, আর ভালো লাগে না, আর ভালো লাগে, চলো এবার, চলো এবার, চলো আর ভালো লাগে। ঠিক আছে, আইএসএল আছে তো, চলো না, সিজন সবে শুরু হয়েছে, এখন শেষ হয়নি, আইএসএল আমাদের জন্য আছে, চলো। এই যে 90 মিনিট মাঠে থেকে যাচ্ছি, ঠিক আছে, এটা যেন আইএসএলও থাকে, ওদিকটাও যেন এরকমই ভরা থাকে আইএসএলে, ঠিক আছে, 90 মিনিট। এই যে
সব টাইমে ফাঁকা না হয়ে যায়। কারণ অনেক ডার্বি তো দেখলাম, আমরা ছিলাম ওরা বেরিয়ে গেছে 90 মিনিটের আগে, অনেক ডার্বি দেখে নিয়েছি জীবনে। তো যাই হোক, এখন জাস্ট বেরোচ্ছি ম্যাচ দেখে। মন মেজাজ ভালো নেই, কারণ শিলং লাজন থেকে অনেকটাই টায়ার্ড নিয়ে মোহনবাগান ফিরেছে, একদিন রেস্ট পেয়ে আজকে ডার্বি খেলতে নেমেছে। তাই টায়ার্ড তো ছিল, কোনো পজিশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না, যেটা হওয়ার সেটাই হয়েছে। ঠিক আছে, যাই হোক, মোহনবাগান কামব্যাক করতে জানে, মোহনবাগান অবশ্যই কামব্যাক করবে আইএসএলে, এই মাঠেই বদলা হবে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা বেশি কন্টিনিউ করছি না, মন মেজাজ ভালো নেই, আজকের মতো টাটা।